নমস্কার বন্ধুরা, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। তো এমনিতেই শীতকাল, এমনিতেই গাজর পাওয়া যায়, ওই জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি, চিনি নিয়েছি, আর ঘি আর চীনাবাদাম, কাজু বাদাম। তো আমি অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্য দিয়ে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করব। আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে আমি এই গাজরের হালুয়াটা কি করে রান্না করি। তো আমি গাজরটাকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এই গাজরগুলোকে গ্রেট করে নেব। এইভাবে আমি সব গাজরগুলোকে গ্রেট করে নেব। তো আমার একটা গাজর গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আর একটা গাজর করব। এইভাবে আমি সব গাজরগুলোকে গ্রেট করে নেব। তো দেখি কতগুলো হয়েছে। অনেকগুলো হয়ে গেছে। তো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, মিহি করে। তো আমি গাজরের হালুয়া করার জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। তো আমি উনুন ধরিয়ে নেব। উনুনের মধ্যে দিয়ে নেব আস্তে আস্তে। কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি হাফ কাপেরও বেশি ঘি নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। তো আমি আস্তে আস্তে জাল দেবো এবং ভাজবো। তো আমি এটার মধ্যে ঢেলে দেবো। নাড়াচাড়া করে নেবো। আমি আস্তে আস্তে ভাজবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, এবং আমি আস্তে আস্তে এবং মিডিয়ামে জাল দেব। 15 মিনিট ধরে আমি এটা ভেজে নেব। আমি বেশিক্ষণ ধরে গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে আমার গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে। তোমার গাজরটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী মতো চিনি দিচ্ছি। আমি 200 গ্রাম মতো চিনি দিয়েছি এর মধ্যে। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দেবে। এখানে এমনিতেই চিনি দিয়াতে জল ছেড়ে দিয়েছে। আমার এর থেকে ঘি ছেড়ে দিয়েছে। চিনি দেওয়ার পরে গাজরটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি দুধ দেবো। আমি দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি আরেকটু দুধ এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি গরুর দুধ দিয়েছি, এবার আমি এখানে মিল্ক পাউডার মানে আমল দুধ। আমল দুধটা দিলে খুব
সুন্দর গন্ধ বেরোয় এবং খুব সুন্দর টেস্ট হয়। তো আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তোমার 5-7 মিনিট হয়ে গেছে। তোমার গাজরের হালুয়াটাও থকথকে হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কাজু বাদাম এবং চীনা বাদামগুলো দিয়ে দেবো। তুমি একটু নাড়াচাড়া করে নেবো। তো 8 ভাগ এসে গেছে। তোমার গাজরের হালুয়া তৈরি। এবার আমি এই গাজরের হালুয়াটা নামিয়ে নেব। তো আমার গাজরের হালুয়া হয়ে গেছে। এটা আপনারা গরমও খেতে পারেন এবং ঠান্ডা করেও খেতে পারেন, কিন্তু গরম করে খেলে একটু ভালো হয়। তো আমার যদি এই গাজরের হালুয়া ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।